আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত। আমি আজকে একটা খুব সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, আমার হাতে আছে 5 রকম সবজি। এই সবজি খাওয়ানো বাচ্চাদেরকে খুব কষ্টকর হয়ে ওঠে। বাচ্চারা খেতে চায় না, আমার বাচ্চারা তো খায় না। এই সমস্যা আশা করি আপনাদের বাচ্চাদেরও আছে। ঠিক এই সবজিগুলো আমি কিভাবে রান্না করব আপনারা সেটা দেখতে থাকবেন। দেখবেন সব বাচ্চারাই হাত চেটে ফুটে খাবে। যেহেতু গরম, যাতে সহজপাচ্য হয় সেই জন্য আমি অল্প তেলে অল্প মশলাতে এই তরকারিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, আমি তেলে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, এখানে কুচনো পেঁয়াজ দিচ্ছি একটা, দেখুন বন্ধুরা পেঁয়াজের রং এসে গেছে। আমি এবার এর মধ্যে 4টে লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা রসুন থেতো করে রেখেছি সেইটা, একটু ভেজে নেব। সবজিগুলোকে আলাদাভাবে না ভেজে আমি এই ফোড়নের তেলে একটু ভাজা করে নিচ্ছি। আলাদা করে ভাজলে প্রচুর তেল লাগে বন্ধুরা, আমি একই তেলে ভেজে এই সবজিটা রান্না করছি। এই যে সবজিটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আধ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলোকে আমি এর সঙ্গে একটু কষিয়ে নেব। অল্প জল দিয়ে এই সবজিগুলোকে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই শুকনো মশলাগুলো এই সবজির মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই 5 রকম সবজি রান্না করলে সব রকম সবজির গুণটা তরকারির মধ্যে পাওয়া যায়, আর স্বাদটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি। হাফ চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেব কুচনো টমেটো। আর এই তরকারিটাকে, সবজি তরকারিটাকে আরো সুস্বাদু করার জন্য আমি কটা চিংড়ি মাছ ভেজে রেখেছি এই যে বাটিতে, এইটা দিয়ে দেবো। এই মাছটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা নাও দিতে পারেন, তাতেও স্বাদ অসাধারণ হবে সবজি। এখানে চিংড়ি মাছটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। বন্ধুরা, আজকে এখানে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে 5 রকম সবজি, আর বাড়ির গাছের লাউ শাক, আর বাড়ির গাছের থেকে আম করেছিল সেই আমের চাটনি, আর এই যে ডালটা করেছে, এই ডালটা মনে হচ্ছে কি ডাল এটা? মুগ মুসুরি মেশানো। ও, মুগ মুসুরি মেশানো। হ্যাঁ, এই দুটো মেশালে অসাধারণ লাগে খেতে। তো দেখি তো কেমন লাগছে খেতে, টেস্টটা করি। সবই টাটকা জিনিস আজকে, শাক টাটকা, সবজি টাটকা। কালো জিরে দিয়ে রান্নাটা অসাধারণ হয়েছে। তেলটাও তো মনে হচ্ছে একটু কম কমই দিয়েছে, সব তেল মশলা সবই কম দেওয়া আছে আজকে। সবজিতে শাকটা পুরো সিদ্ধ করে তেলে সাপলালাম, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। আর সবজিটা তো বন্ধুরা দেখতেই পাবে, ভিডিওতে দেওয়া আছে। অল্প তেল মশলায় 5 রকম সবজি রান্না করেছি, বাচ্চারা একদম চেটে পুটে খাবে হাত। এবার শাকটা খেয়ে দেখি, গাছের টাটকা শাক।
টাটকা শাকের স্বাদই একটা আলাদা। এদের যতই কম মশলা দাও না, কম শাকে মশলা দিতে নেই বেশি, শাকে অল্প মশলাই দেয়, কিন্তু শাকে অনেকে তেল দেয় প্রচুর, সেই না তেলটা আমি তো বেশি দিই। রসুনের ফ্লেভারটা ভালো হ্যাঁ, পাচ্ছি। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা সিদ্ধ করে ফোড়ন দিয়েছি। বাহ। এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু লাগে, খুব ভালো টাটকা লাগে। শাক। আর একটু চাটনিটা দেখি, গাছের আমের চাটনি। ঝড়ে আম পড়েছিল প্রচুর, সেই আম দিয়ে একটু চাটনি করেছি, সাধারণ লাগবে। ঢেলে নাও ডালটা। একটু ডাল দিয়ে খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। দাদা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এভাবে অনেক সিম্পল রেসিপি আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করি।